নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, সেটা হচ্ছে রাজমা। তো দেখো, রাজমাটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। এবার আমি রাজমাটা কুকারে নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি কিছু রসুন, আর দিয়ে দিয়েছি কিছু কুচানো আদা, আর দিয়ে দেবো কিছুটা নুন। এটা দিয়ে আমি কুকার বন্ধ করে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আচ্ছা, এদিকে নিয়ে নেবো কিছু আদা রসুন পেস্ট করে নেবো আমি মিক্সিতে। আর এদিকে আমি কড়া বসিয়ে দেবো। কড়াতে বেশ কিছুটা পরিমাণ আমি তেল নেব। একটু তেল বেশি দিলে খেতে টেস্টি হয়, তেল কম দিয়েও করা যায়। আচ্ছা, আমি কড়াতে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি। আর এদিকে আমার রাজমাটা সেদ্ধ হয়ে গেছে, তো সেটা আমি একটা বাটিতে ঢেলে নেব। রাজমা রাত্রে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে খুবই ভালো লাগে, এছাড়া ভাত দিয়েও খাওয়া যায়। আর দিল্লি বা এদিকে তো রাজমা চাউল বিশেষ পরিচিত। দেখো, রাজমাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আচ্ছা, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব, খুব হালকা, বেশি কড়া করে ভাজা হবে না, একটু নরম ভাজা হবে। এটা অনেকে ঝোল ঝোল খায়, অনেকে একদম কষা কষা খায়। তো আমি আজকে কষাটাই বানাবো। রেসিপি একই, শুধু ঝোল দিলে, ঝোল একটু হালকা খেলে তাহলে একটু জল দিতে হয়, আর যদি খুব কষা খাওয়া হয় তাহলে জলটাকে শুকিয়ে নিতে হয়। পেঁয়াজগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে কিছু মশলা দেবো। আমি দেব কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, যারা যেমন ঝাল খাবে সেই অনুযায়ী লঙ্কাটা দেবে। আচ্ছা, এবার দিয়ে দেবো এতে কিছুটা হলুদ, 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো গুঁড়ো লঙ্কা দিলাম। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচে, এটা সুন্দর কালার আনার জন্যে। আর দিয়ে দেবো টমেটো, বেশ কিছু টমেটো লাগবে, একটু বেশি পরিমাণেই টমেটো লাগবে। তো এইগুলো সব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজটার সাথে। আর এদিকে আমি আদা রসুন গলে গলে যাবে সেই অবধি আমার এটা কষে নিতে হবে। আচ্ছা, এবার আমি আদা রসুনটা বেটে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাটার সাথে। খেতে খুবই ভালো হয়, তোমরাও করো, করে খেয়ে দেখো। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো। আচ্ছা, যেটা কষা হয়ে গেল, এবার তার মধ্যে আমি আমার সেদ্ধ করে রাখা রাজমাটা ঢেলে দেব, দিয়ে ভালো করে কষে নেব। যদি আমরা একটু ঝোল ঝোল চাই তাহলে এর মধ্যে জল দিয়ে ফোটাতে হবে, আর যদি আমরা একদম কষা চাই তাহলে এটা কষতে দিতে হবে যতক্ষণ সাইড দিয়ে তেল না বেরিয়ে যায়। তো দেখো, আমার রাজমা রেডি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা দেখো, করে খাও, আমাকে কমেন্ট সেকশনে জানাও। আর আমার পেজটা ফলো করো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো এইটুকুই, চলো টাটা।